ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে চোটের কারণে বাদ পড়েছেন শরীফুল ইসলাম। কুচকির চোট থেকে এখনও সেরে ওঠেননি এই বাঁহাতি পেসার। ভারত সিরিজের দলে প্রথমবার টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকির আলী। টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা জাকির টি-20তে বাংলাদেশের হয়ে 17টি ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন 49টি, 4 সেঞ্চুরিতে 41.47 গড়ে রান করেছেন 2862। গত মাসে পাকিস্তান এ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে 172 রানের ইনিংস খেলেছিলেন জাকির। পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের পরই কুচকিতে অস্বস্তি বোধের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন শরীফুল। এরপর মেডিকেল পরীক্ষার মাধ্যমে বাঁহাতি এই পেসারের চোট ধরা পড়ে। জাতীয় দলের ফিজিও বাইজিদুল ইসলাম তার চোট নিয়ে তখন বলেছিলেন, এসব চোটে সেরে উঠতে সাধারণত 10 দিন লাগে। সে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছে। সেই হিসেবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সুস্থ হওয়ার কথা ছিল শরীফুলের, তবে সেটি আর হয়নি। তাতে গুরুত্বপূর্ণ এই সিরিজে দলের অন্যতম সেরা পেসারের বোলিং মিস করতে যাচ্ছে বাংলাদেশ। শরীফুলের পরিবর্তে একজন ব্যাটসম্যান নেওয়ায় টেস্ট দলে এখন পেসার থাকছে 4 জন। তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। স্পিন বিভাগে যথারীতি সাকিব আল হাসানের সঙ্গে থাকছে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। অতিরিক্ত স্পিনার হিসেবে যাচ্ছে নাইম হাসান। পাকিস্তান সফরেও তারাই ছিলেন। ব্যাটিং বিভাগেও কোনো পরিবর্তন নেই। চোটের কারণে পাকিস্তান সফরে ম্যাচ খেলতে না পারা ওপেনার মাহমুদুল হাসান ভারত সফরের দলে আছেন। দুর্দান্ত ছন্দ নিয়েই বাংলাদেশ দল ভারত সফরে যাবে। সর্বশেষ সফরে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে 2-0 ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে 10 উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টে জিতেছিল 6 উইকেটে। 15 সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। নাজমুল হোসেনের দল সেখানে 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচের 2টি সিরিজ খেলবে। 19 সেপ্টেম্বর চেন্নাই শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে 27 আগস্ট।